আজ বড়দিন আর বড়দিন উপলক্ষে এবার সান্তা ক্লজের সাজে রাস্তায় নামলেন মন্ত্রী। সান্তার সাজে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার হাতে ঝুলি নিয়ে বস্তি এলাকা ঘুরছেন মন্ত্রী। কচি কাঁচাদের কাছে পৌঁছে দেন চকলেট, কেক ও বিস্কুট। সান্তাকে কাছে পেয়ে খুশিতে মেতে ওঠে খুদেরা। বড়দিনের আনন্দ ভাগ করে নিতেই মন্ত্রীর এই বিশেষ উদ্যোগ। বড়দিনে সান্তা ক্লজের সাজে এবার রাস্তায় নামলেন রাজ্যে গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। কচি কাঁচাদের হাতে তুলে দিলেন চকলেট থেকে শুরু করে কেক, উপহার। হাতে ঝুলি নিয়ে বস্তি এলাকা এবং স্টিল টাউনশিপে কচি কাঁচাদের কাছে পৌঁছে যান সান্তা ক্লজের সাজে মন্ত্রী প্রদীপ মজুমদার। আর তাকে কাছে পেয়ে, অর্থাৎ সান্তা ক্লজকে কাছে পেয়ে কচি কাঁচারাও কিন্তু খুশি। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, সান্তা ক্লজের সাজে মন্ত্রী প্রদীপ মজুমদার, কচি কাঁচারা তারাও কিন্তু তাকে কাছে পেয়ে খুবই খুশি। সান্তা ক্লজকে তারা কাছে পাচ্ছেন, এমনটাই তারা কচি কাঁচাদের দাবি। তার এই উদ্যোগ কতটা তাৎপর্যপূর্ণ? একদমই তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে দুর্গাপুরে কখনোই আমরা এর আগে দেখিনি যে কোনো মন্ত্রী বা এই রকম কেউ আর কি সান্তা ক্লজের বেশে বস্তিতে পৌঁছে গেছেন বা শহরের প্রত্যন্ত এলাকায় পৌঁছে গেছেন। এই প্রথমবারই আমরাও দেখলাম যে গতকাল থেকেই শুনছিলাম যে রাজ্যের গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি সান্তার বেশে কালকে বেরোবেন এবং সেটাই সত্যি হলো। আজকে সকালে সত্যি করেই রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, যিনি দুর্গাপুরের পূর্বের বিধায়কও বটে, তিনি আজকে বিভিন্ন বস্তি এলাকায় ঘুরলেন এবং বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরলেন। দুর্গাপুর ইস্পাত নগরীর বিভিন্ন প্রত্যন্ত এলাকা, বস্তি, এবং সেখানে কচি কাঁচাদের সঙ্গে তিনি মিট করেন। কাউকে চকলেট তুলে দেন, কাউকে বিস্কুট, কাউকে কেক, বিভিন্ন রকম উপহার তিনি ঝুলিতে করে নিয়ে গিয়ে দিয়েছেন। এবং বাচ্চারা মন্ত্রীকে, তারা তো জানেন না যে তিনি মন্ত্রী, সান্তা ক্লজকে পেয়ে তারা খুব খুশি। এবং সব থেকে বেশি খুশি এলাকাবাসী যে রাজ্যের মন্ত্রী, তাদের এলাকার বিধায়ক, তিনি নিজে সান্তা ক্লজের বেশে আজকের এই একটা বড়দিনের দিনে তিনি বস্তিবাসীদের কাছে এসছেন, শহরের বিভিন্ন এলাকায় ঘুরছেন। এটাও মানুষের কাছে একটা বড় বার্তা, সংযোগ রক্ষার একটা বড় বার্তা। একদমই তাই। একদম। অনেক ধন্যবাদ তোমায় সঞ্জীব। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সুই।